ইলিশ মাছের জন্য কারো সংসার ভেঙেছে এটা শুনেছেন? আমি শুনেছি। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছ খাওয়ার জন্য আমার মায়ের সংসার ভেঙেছিল। গল্পটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, দুজনেরই প্রেমের বিয়ে, তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার দাদি আমার মাকে কোনো দিনই মেনে নিতে পারেনি। আমার বাবাও আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত। আমার দাদির অমতে বিয়ে করায় আমার মাকে দু চোখেই দেখতে পারতো না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না। প্রত্যেকটি কাজ খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো, যদি কোনো কাজে ভুল পেত আর সারাদিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হচ্ছে আমার দাদির বোনের মেয়ে। আমার দাদির ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো আমার মাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে। আমার দাদির বোনের মেয়ে সারাদিন আমাদের বাসায় থাকতো, কারণ আমার দাদি তাকে ছোটবেলা থেকেই বড় করেছে। তাই সেই ফুপিকে বাবার বউ করে আনতে চেয়েছিল মন থেকেই, কিন্তু সেটা আর হলো না। কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিল। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই তাকে না জানিয়ে বিয়ে করাটা এত বছরও আমার দাদি হজম করতে পারেনি। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে সে খুবই ভালোবাসতো। আমার বাবা কখনো ইলিশ মাছ বাসায় আনতো না। বাসায় ইলিশ মাছ আনলে আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাসায় যেদিন ইলিশ মাছ আনার কথা থাকে তখনই আমার দাদি প্রচুর কান্নাকাটি করতো। ওর বউ আমাকে ইলিশ মাছ খাওয়ায় গলা কাটা বেঁধে মেরে ফেলতে চায়। আসলে কাটাটা ছিল শুধুমাত্র অজুহাত। আসল কথা ছিল আমার মায়ের পছন্দের কোনো খাবার, কোনো জিনিস বাবা এই বাড়িতে নিয়ে আসুক। তারপর আস্তে আস্তে আমার মা ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আমার দাদি সব সময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। আর যখন বাবা আসতো তখন অনেক অনেক নালিশ করতো বাবার কাছে। বাবা আমার মাকে বুঝাতো, মার তো অনেক বয়স হয়েছে, আর কতদিনই বাঁচবো, তুমি একটু মানিয়ে নিও, এক সময় তোমারও শান্তি আসবে। আমার মাও আমার বাবার সব কথা মেনে চলতো। আমি অনেক ছোট ছিলাম, ঘটনা বোঝার চেষ্টা করতাম, কিন্তু কিছুই বুঝতে পেতাম না। পড়ার সময় দেখতাম মা শুধু মুখ বুজে কান্না করতেছে। আমারও অনেক খারাপ লাগতো। আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে খুবই ভালোবাসতো। হঠাৎ করে কয়েকদিন পরে আমাদের বাসায় ইলিশ মাছ রান্না করা হয়। খাবার টেবিলে বসে মাকে ইলিশ মাছের মাথাটা আনতে বলে দাদি। মা ইলিশ মাছের মাথাটা আনতে পারে না। রান্না করার পর আমার মা ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছিল। খাওয়ারও একটা কারণ ছিল, আমার মা সে সময় প্রেগনেন্ট ছিল। হয়তোবা তার মন চেয়েছিল, তাই না বলেই খেয়ে ফেলেছে। আমার মা তড়িঘড়ি করে বড় একটা ইলিশ মাছের পিস আমার দাদির প্লেটে তুলে দিতে চায়। তখনই আমার দাদি ইলিশ মাছের তরকারিটা ছো মেরে উঠানের মধ্যে ফেলে দেয়। ঠিক ওই মুহূর্তেই আমার বাবা বাজার থেকে চলে আসে, দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠানের মধ্যে পড়ে আছে। আমার বাবাকে দেখার পর আমার দাদির সম্পূর্ণ রূপ পাল্টে গেল। তখন আমার বাবাকে দেখে কান্না করে করে বলল, দেখ বাবা, তোর বউর কাছে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম বলে তোর বউ সমস্ত রান্না করা তরকারি উঠোনের মধ্যে ফেলে দিল। আর কয়দিন পরে তো তোর বউর হাতের মারও খেতে হবে। এই বলে আমার দাদির সে কি কান্না আর অভিনয়, এটা দেখে আমার বাবা অনেক ক্ষেপে গেল। অনেকভাবে আমার মা আমার বাবাকে বুঝাতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে আমার বাবাকে আমার মা এই কথাটা বিশ্বাস করাতে পারছিল না। ঠিক কয়েকদিনের মধ্যে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। আমারও এখনো স্পষ্ট ভাবে মনে আছে, যখন আমার মা বাসা থেকে চলে যায় তখন আমার মা বলেছিল, তোমার মতো কাপুরুষ স্বামী যেন আর কারো না হয়। এই গল্পটা একটা আপুর জীবনে, সংসার জীবনে শাশুড়ি ভালো না হলে প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে একটা দুর্বিষহ নেমে আসে। আমরা কেউই চাই না আমাদের শাশুড়ি এমন হোক। গল্পটা ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম গল্প যদি আরো শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।